রমজানের আগেও তো আমাদের মৃত্যু হইতে পারে। আল্লাহর নবী বলেন, উম্মত গুনার পরিবেশে, পাপের পরিবেশে, আহারে চতুর্দিকে পাপ, চতুর্দিকে গুনার প্রতিযোগিতা, চতুর্দিকে গুনাহ, এই ফেতনার জামানার মধ্যে আমার গুনাহগার উম্মতের জন্য মায়া। আল্লাহর নবী বলেন, উম্মত রমজান মাসে কোন মুমিন যদি ইন্তেকাল করেন, আল্লাহর নবী বলেন, উম্মত পবিত্র মাহে রমজানের ইজ্জতের আর বরকতে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত তার কবরের আযাবটা মওকুফ করে দেন। সুবহানাল্লাহ। মুসলমান, রমজানের বরকতে আল্লাহ আপনার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিবে। আমরা যেই কাজ করছি, আমাদের হাতের দিকে তাকাইলে সব গুনায় ভরা, চতুর্দিকে তাকাইলে, চোখের দিকে তাকাইলে গুনায় ভরা। আজ আধুনিক যুগে মোবাইলের গুনাহ বড় মারাত্মক। কথা বল না কেন? আজ যুবক যুবতী এই ইন্টারনেট, ওয়াইফাই, ইউটিউব, গুগল, ফেসবুক, টিকটক, এই গুনাহ, এই অন্যায়, এই অপরাধকে আর যুব সমাজ কোনো গুনাহই মনে করে না। কথা বল ঠিক কিনা? আজ থেকে সবাই দিকে তাকান, সবাই উদাসীন হয়ে আছেন কখন হযরতের চেহারা দেখবেন, ঠিক না ভাই? আলহামদুলিল্লাহ, আমি বুঝতেছি, আমি পারলে এখনই চলে যেতাম, কিন্তু আপনারা একটু অপেক্ষা করতেছেন, ধৈর্যের ফল একটু মিষ্টি হয়। আলহামদুলিল্লাহ করেন, একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা আলহামদুলিল্লাহ। এটা চেহারা দেখে, এটা চেহারা দেখে, রাস্তার আগে মতো রাস্তা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু, একটু মুহাব্বতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা বলতেছিলাম, ইন্টারনেটের গুনাহ, এই ওয়াইফাইয়ের গুনাহ, ফেসবুকের গুনাহ, টিকটকের গুনাহ, এইগুলাকে আজ যুবক যুবতী কোনো গুনাহ মনে করতেছে না। কথা বলতে কিনা? অথচ এই মারাত্মক গুনাহের কারণে আজ সমাজে জিনা, ব্যভিচার, অন্যায়, অপরাধ, বড় ধরনের ক্রাইম আজ সংগঠিত হচ্ছে। আজ এই মোবাইলের কারণে শিশুরা কিশোর গ্যাং নামে সন্ত্রাস করে বেড়াচ্ছে। কথা বলতে কিনা? এই কিশোর গ্যাং সমাজে আছে না নাই?